না গেলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। সাথী তুমি একটু বুঝি দেখো না মা, আমি আর পাচ্ছি নি। ঠিক আছে আব্বা। কি রে এখনো বসে আছিস যে? লে জামাটা পরিলে। আমি যাব না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস আব্বার মান সম্মানে ক্ষতি হোক? দেখি চলে আসবি। দেখতে গেলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না। লে ভাই লে, জামাটা পরিলে। দেখো ভাবি আমাকে জ্বালায় না, মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতি গেলেই পড়ে আছি। কত মেয়েকে দেখলি? আমার 1000টা মেয়েকে দেখা দরকার নাই, একটা মেয়েকে ভালোবেসে বুঝে গেছি। মেয়েটা কত খারাপ, এতদিন ধরে ভালোবাসে নাটক করে করি শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তারা বেশি ঘৃণা করবি। আসল ঘটনা মানে? ও একটা ধর্ষিতা মেয়ে, থুবড়ু রাতে রেপ হয়ে হসপিটালে ভর্তি ছিল। তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে। তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবো না। আরে আরে এ কি করছে? ছাড়ো আমাকে। ভাবি তোমরা আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমরা দুদিন বাদেই সব শুনেছি। তাও আমাকে জানাওনি? ভাবি আর কেউ না জানুক, তুমি তো জানো আমি দিকে কতটুকু ভালোবাসি। তাই বলি তুই একটা ওই রকম মেয়েকে বিয়ে করবি? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তোমার কি দোষ বলো? যাও ভাবি, তুমি আব্বা মাকে কি বলো, আমি আজকে রীতিকে বিয়ে করবো। কিন্তু তুমি যাবা না আমি যাবো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বলো মা, কবুল। এই রীতি ভুল। বলো কবুল। এই রীতি হ্যাঁ করছি কি নে? ভুল। বলো কবুল। আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? বল কবুল। এই দাঁড়া। চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু যায় আসে না। আমার কান্না করে পাগলি কোথাকার। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে এই আসলেই হবে। যা বাপ, ওইখানে কি বসগা। কি হলো বিয়াই মশাই, পানটা নিয়ে আসেন নাকি? ভাই আরে আরে, এই শুভ দিনে কেউ চোখের পানি ফেলে? জিতপুর নিবাসী রাজেশ মন্ডলের একমাত্র পুত্র ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা, কবুল। কবুল কবুল কবুল। হ্যালো, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে এসো তো। কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। তুমি আসলামপুরে এসে রাশিদ মালিকের বাড়ি জিজ্ঞেস করবে, সবাই দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না আব্বা, তোমার পকেট মারা আমি দেখাচ্ছি। তুই কি বললি? তোর বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ বেটি, আমি এই অঞ্চলে সব থেকে বড় শিল্পপতির ছেলেকে ভালোবাসি, যার বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। এই নাইলে আমার মেয়ে। শ্রাবণী, শ্রাবণী। তুমি চলে এসেছো,
এসো ভেতরে এসো। এই তো সেই লোক যার আমরা পকেট মারলাম। তাহলে এই শ্রাবণীর আব্বা। এই তোমরা এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এইবার কাজ ছেড়েছে। এ তো সেই পকেট মারটা যে আমার পকেট মেরেছে। আরে আরে তুমি কোথায় যাচ্ছো? ধরো ওকে। আমি তো ওকে ধরে নিয়ে এসছি, আমি জানি। Look at